কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না বলছেন মির্জা ফখরুল। অবাধ্য মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিএনপি। এদিকে গণভোটে পিআর অন্তর্ভুক্ত করতে হবে বলছেন মিয়া গোলাম পরওয়ার। দেবিদ্বারে ভাঙা সড়কে মাঠ ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আব্দুল্লাহ। সর্বশেষ জানাবো, জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি, মন্তব্য রুহুল কবির রিজভীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না বলছেন মির্জা ফখরুল। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যদের সংস্কার করি, বুদ্ধিজীবী মিলে কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একমাত্র পথ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের জন্য আর বিকল্প কোনো পথ নেই। কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে শহীদ নাজিরুদ্দিন জিহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন ৯০-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী। তারা বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। দুর্ভাগ্য হচ্ছে, সেই লড়াইয়ে মানুষ বারবার হোঁচট খেয়েছে। যতবার হোঁচট খেয়েছে ততবার উঠে দাঁড়িয়েছে এবং আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। তিনি বলেন, দানব হাসিনা দেশের সবকিছুকে তছনছ করে দিয়েছে। দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, আমাদের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, সব জায়গায় সে তছনছ করে দিয়েছে। মির্জা ফখরুল বলেন, কিছু কিছু মানুষ বা সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করেন। গণতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘ সময় ধরে লড়াই করেছে বলে জানিয়েছেন তিনি। অবাধ্য মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বিএনপি। দ্রুত আসনভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত না দিলে অনেক জায়গায় দ্বন্দ্ব, গ্রুপিং বাড়তে পারে বলে শঙ্কার কথা কেন্দ্রকে জানিয়েছে বিএনপির তৃণমূল নেতারা। এতে নড়েচড়ে বসেছে দলটির নীতি নির্ধারকরা। তারা তৃণমূল নেতাদের ডেকেছেন এবং নির্দেশনা দিয়েছেন, যারা এই নির্দেশনা না মানবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, কেন্দ্র থেকে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হলে অন্য যারা মনোনয়ন প্রত্যাশী তারা ওই একক প্রার্থীকে সমর্থন করে ঐক্যবদ্ধভাবে গণসংযোগ করবেন। যারা এই নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলটির নীতি নির্ধারকরা জানিয়েছেন, যেসব আসনে বেশি প্রার্থী বা জটিলতা বেশি সেসব আসনের মনোনয়ন প্রত্যাশীদের গুলশান কার্যালয়ে ডেকে নানান দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। একক প্রার্থী নির্ধারণে বেশ কয়েকটি মানদণ্ড দেখা হচ্ছে। আবার যেসব আসনে ২ বা ততোধিক মনোনয়ন প্রত্যাশী আছেন, নিজ এলাকায় তাদের সবাই জনপ্রিয়, এমন ক্ষেত্রে একক প্রার্থী ঠিক করা একটু কঠিন হতে পারে। সেক্ষেত্রে একজনকে সবুজ সংকেত দিয়ে বাকিদেরকেও ক্ষমতায় গেলে যথাযথ মূল্যায়ন করা হবে, এমনটা সিদ্ধান্ত রয়েছে। সুতরাং একক প্রার্থী দেওয়ার ক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবে না বলে নীতি নির্ধারকরা মনে করছেন। সম্প্রতি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। সেটা চূড়ান্ত নয়, তফসিল ঘোষণার পর পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে আমরা চূড়ান্ত মনোনয়ন দেব। তিনি এও বলেন, প্রতিটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী আছেন। অনেক আসনে আমাদের ৫ জন, ৭ জন এবং ১০ জন করে যোগ্য প্রার্থী আছেন। সুতরাং একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রার্থী বাছাইয়ের বিষয়টি আমাদের দেখতে হচ্ছে। দলীয় সূত্র জানায়, আগামী নির্বাচনে মনোনয়নের প্রক্রিয়াটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই দেখভাল করছেন। ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটি তার উপর এই দায়িত্ব দিয়েছে। তবে আগামী দিনে দলীয় মনোনয়ন কারা পাবেন সে সম্পর্কে ধারণা দিয়েছে বিএনপির হাইকমান্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো একটি পার্টিকুলার এলাকা থেকে দলের এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইব যিনি ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছেন, যার সঙ্গে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে, ওঠা বসা আছে, মানুষের সমস্যা সমাধান করতে সক্ষম, যার সঙ্গে ওই এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ, তরুণ, নারী, মুরব্বী সহ ছাত্রছাত্রী সবার যোগাযোগ আছে। এ ধরনের মানুষকে আমরা অগ্রাধিকার দেব। গণভোটে পিআর অন্তর্ভুক্ত করতে হবে বলছেন মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট এবং গণভোটে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে, সেখানে যেন জনগণ মতামত দিতে পারে। শুক্রবার দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই সনদ তৈরি হচ্ছে, যেসব বিষয়ে রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন সেসব বিষয় অন্তর্ভুক্ত হতে হবে। তার ভিত্তিতে গণভোট হতে হবে, তাহলেই জুলাই সনদের আইনি ভিত্তি হবে। দেশের অনেক জরিপে দেখা গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায়। তিনি আরও বলেন,
আমরা বলেছি পিআরের বিষয়ে গণভোট দিয়ে দিন। জনগণ যদি পিআরের পক্ষে ভোট দেয়, সব দলের তা মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে ভোট দেয়, আমরা মেনে নেব। কিন্তু জাতির মতামত মানিয়ে পিআর উপেক্ষা করা যাবে না। গোলাম পরোয়ার বলেন, খুনিরা যদি বেঁচে যায় তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না। বাংলাদেশের উপর দিল্লির আধিপত্যের দেবদাস হয়ে বসবাস করতে হবে। সেই কারণে লেভেল প্লেইং ফিল্ড, পিআর পদ্ধতি, অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হবে। প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই, একদিকে আপনি সরকারের প্রধান, অপরদিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান। দুটি প্রধান দায়িত্ব নিয়ে আপনি শক্ত থাকবেন। আপনার চারপাশে যেসব উপদেষ্টারা রয়েছে তাদের কেউ কেউ আপনাকে অন্যদিকে ঠেলে দিয়ে কোনো একটি দলের বিশেষ এজেন্ডা বাস্তবায়নের দিকে আনুগত্য দেখাচ্ছে। আমরা এই দৃশ্য আর দেখতে চাই না। তিনি বলেন, আমরা দেশকে বাঁচাতে, দুর্নীতিমুক্ত করতে, দারিদ্র্যমুক্ত এবং রাষ্ট্রকে মানবিক ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ঐকমত্য কমিশনে একমত হওয়ার সব বিষয় যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকে, সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে। সেই গণভোটে পিআর প্রস্তাব অন্তর্ভুক্ত করতে হবে। দেবিদ্বারে ভাঙা সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লার দেবিদ্বার চান্দিনা সংযোগ সড়কের বেহাল দশা নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণা অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিনব প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার সকালে গণসংযোগকালে উপজেলার প্যাচিসার এলাকায় সড়কের বড় গর্তে মাছ ছেড়ে তিনি এ প্রতিবাদ জানান। জানা গেছে, দেবিদ্বার চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ নয়, এটি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা সিলেট মহাসড়কেরও সংযোগ পথ। প্রায় 14.5 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হয় অসংখ্য বড় গর্তে পরিণত হয়েছে। অল্প বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে থাকায় যান চলাচলে ভয়াবহ দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। কয়েকদিন আগে একজন শ্রমিক দুর্ঘটনায় মারা গেছেন। যদি সড়ক সংস্কার না হয় তাহলে এখানে মাছ চাষ করুন, কমপক্ষে মানুষ কিছু মাছ খেতে পারবে। তিনি আরও বলেন, দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ যে এখানে মাছ ছেড়ে চাষ করা যায়। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়ুন, দেখি এতে কিছু হয় কিনা। উল্লেখ্য, এই সময় স্থানীয় বাসিন্দাদের অনেকেই তার সাথে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন। জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি, মন্তব্য রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী 15 অক্টোবর স্বাক্ষরিত হতে যাওয়া জুলাই সনদকে বিএনপি ইতিবাচকভাবে দেখছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই এই সনদের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। শুক্রবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অ্যাব নবগঠিত কমিটির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সাথে আলাপ করলে তিনি সব কথা বলেন। রিজভী বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব। আমরা আশাবাদী জুলাই সনদ নিয়ে একটি ইতিবাচক রাজনৈতিক সমঝোতা হবে। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া বক্তব্য নিয়েও কথা বলেন। রিজভী বলেন, তারেক রহমান দীর্ঘ 17 বছর পর আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য রেখেছেন। তার কথার মধ্যে কোনো দলীয় পক্ষপাত ছিল না। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের ধ্বংস চাননি, বরং ঐক্যের বার্তা দিয়েছেন। যেসব ব্যক্তি অপরাধ করেছেন বা নির্যাতন চালিয়েছেন তাদের বিচারের কথা বলেছেন তিনি, তাও আইনসঙ্গত উপায়ে। বিএনপির এই মুখপাত্র বলেন, তারেক রহমানের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায় সেখানে জাতীয় ঐক্যের আহ্বানই মুখ্য। দেশের সিভিল সোসাইটি, সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তার এই বক্তব্য ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। কৃষিখাত প্রসঙ্গে রিজভী বলেন, তারেক রহমান ঘোষিত 31 দফার মধ্যে কৃষি নিয়ে কাজের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের কৃষকরা আজ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। এ বিষয়ে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে অ্যাব কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি জানান, অ্যাব এমন একটি নীতিমালা প্রণয়ন করবে যাতে কৃষকদের স্বার্থ রক্ষা হয় এবং দেশের জনগণ উপকৃত হয়। এই দিক নির্দেশনা ও প্রেরণা আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে এসেছে, যোগ করেন রিজভী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবগঠিত অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ কামরুজ্জামান এবং সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।